আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাংস ছাড়া কাবাব। তো মাংস ছাড়া কাবাব হলেও এটা কিন্তু মাংসের থেকে কোনো অংশে কম লাগে না, খেতে ভীষণ মজার হয়ে থাকে। আর এখানে নিয়েছি আমি 2টা কাঁচকলা, আর নিয়েছি 4টা ছোট্ট সাইজের আলু। এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর এখন এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এটা যদিও কলার, আপনারা হয়তো অনেকেই বলে থাকবেন যে কলার কাবাব সেটা আবার খেতে কেমন না লাগে, কিন্তু এটা কিন্তু সত্যি অনেক ভালো লাগে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা না খেয়েছেন তারা একবার হলে ট্রাই করে দেখবেন। আমার মনে হয় আপনারা খুশি হয়ে যাবেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। তো এখন কলাগুলোকে খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়েছি মরিচ গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, কাবাব মশলা, গোলমরিচ গুঁড়া, সব কিছু ভালোভাবে ভর্তা করে নিচ্ছি, আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার ফলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, সেই সাথে খেতেও ভীষণ মজার হয়। ভর্তায় ঘি অনেকেই খেতে পছন্দ করেন। আর হাতে সামান্য রান্নার রেগুলার তেল দিয়ে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আমি এভাবে কাবাবের শেপ দিচ্ছি, আপনারা পছন্দ মতো সাইজ বা শেপ দিতে পারেন। তো এইভাবে আমার সবগুলো কাবাব কিন্তু রেডি করে নিয়েছি। অনেকগুলো কাবাব হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি, আর এই ডিমের মধ্যে আমি ঘুরিয়ে কি কাবাবগুলো ডুবিয়ে নিলাম। আর এখন এর মধ্যে দিচ্ছি ব্রেড ক্রাম্বের মধ্যে ডুবে, আবারও উপরে ভালোভাবে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিচ্ছি। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো আমি কাবাব ভালোভাবে ব্রেড ক্রাম্বে ডুবিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়েছি, আর সবগুলোই রেডি করা হয়ে গিয়েছে। এদিকে আমার চুলায় তেল গরম হয়ে গিয়েছে। গরম তেলে আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভালোভাবে উল্টে পাল্টে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। ব্রেড ক্রাম্ব দেওয়ার ফলে কিন্তু কাবাবগুলো ভীষণ মুচমুচে হয়, উপর থেকে ক্রিস্পি লাগে খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।